আরজিকর কাণ্ডের 2 বছর পূর্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেও পালিত হলো এই 2 মিনিটের নীরবতা। রবিবার সকাল 11টা থেকে 11টা 2 পর্যন্ত চিকিৎসক, নার্স ও সহকর্মীরা নীরব থেকে স্মরণ পালন করলেন অভয়াকে। 2 বছর পেরিয়ে গেলেও কিন্তু 2024 সালের 9ই আগস্টে সেই বিভীষিকাময় রাত্রির স্মৃতি এখনো যেন টাটকা। আরজিকরের এই কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। নীরবতার মধ্যেই যেন আবারও আজ ফিরে এলো ন্যায় বিচারের সেই দাবি। আরজিকর কাণ্ডের 2 বছর পূর্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রবিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেও পালিত হলো 2 মিনিটের নীরবতা। রবিবার সকাল 11টা থেকে 11টা 2 পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নীরব থেকে স্মরণ করলেন অভয়াকে। 2 বছর পেরিয়ে গেলেও কিন্তু 2024 সালের 9ই আগস্টে সেই বিভীষিকাময় রাতের স্মৃতি এখনো যেন টাটকা। আরজিকরে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। নীরবতার মধ্যেই যেন আবারও আজ ফিরে এলো ন্যায় বিচারের সেই একই দাবি। আপনাদের সবারই জানা আছে, আজ থেকে 2 বছর আগে এই ডেটে একই তারিখে একটা মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছিল এবং সেটা সারা বিশ্বে তার ঢেউ ছড়িয়ে পড়েছিল। এটা ঠিক যে গত যারা কী বলে আমাদের প্রশাসনে ছিলেন বা আমাদের দায়িত্বে ছিলেন, তাদের কাছে আমরা খুব বেশি সুবিধে করতে পারিনি। অর্থাৎ ঘটনাটা যেরকম ঘটেছিল তার প্রকৃত দোষীকে এবং সেই দোষীকে কী বলে শাস্তির ব্যবস্থা এই নিয়ে পশ্চিমবঙ্গ শুধু নয়, দেশ শুধু নয়, বিদেশ কিন্তু ঢেউ আছড়ে পড়েছিল। আমাদের এখন যে গভর্নমেন্ট আছেন তারা দিয়েছেন আমাদেরকে যে এটা খুব শিগগিরই করা হবে। তারা সেই পথে এগিয়েও চলেছেন। আমাদের অভয়ার মা বাবা আছেন, তারা তাতে মোটামুটি খুশি যে তারাও আশা করেন যে খুব শিগগিরই একটা কিছু বেরোবে এবং তারা শাস্তি হবে। আমরা আজকের দিনটা মূলত নীরবতা 2 মিনিটের জন্য পালন করলাম। তার ছাড়া আমরা তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আজ 9ই আগস্ট, আজ থেকে প্রায় 2 বছর আগে আরজিকর হসপিটালে এক কর্মরত অবস্থায় এক মহিলা চিকিৎসকের উপর যে অত্যাচার এবং তারপর তাকে ধর্ষণ করে যে খুন, এই ঘটনা মানবতার ইতিহাসে বিরল। মানবতার ইতিহাসে এইরকম নৃশংস ঘটনার উদাহরণ রয়েছে কি না তা আমার জানা নেই। সেই সময় গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মানুষের এক জাগরণ ঘটে, রাত জাগার মতো কর্মসূচি ঘটে। কিন্তু তা সত্ত্বেও পুরানো সরকার ব্যক্তিগত বা নিজস্বতার কারণে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করে। কিন্তু আজ নতুন সরকার এসছে, আমাদের তাদের কাছে এক আবেদনও রইবে, অভয়ার অত্যাচারের যেন প্রকৃত দোষীরা শাস্তি পায়, তাদের শনাক্তিকরণ হয়। আজ এনএমও দক্ষিণবঙ্গের বর্ধমান ইউনিটের তরফ থেকে আজকে আমরা অভয়ার প্রতিকৃতিতে পুষ্প